আমাদের এই ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে অসংখ্য শ্রমিক প্রাণ দিয়েছে। প্রিয় প্রধানমন্ত্রী, আজকে আপনি দুদিন আগে ঘোষণা দিয়েছেন হকারদেরকে রিহ্যাবিলিটেট করার জন্য, পুনর্বাসন করার জন্য। আমরা অত্যন্ত আনন্দিত হয়েছি, কারণ এই মানুষেরাই ছিল আমাদের অগ্রসেনানী আমাদের লড়াইয়ের মধ্যে, মাননীয় প্রধানমন্ত্রী। তাই আজকে আমি মাননীয় প্রধানমন্ত্রী আপনার কাছে বিনীতভাবে অনুরোধ জানাতে চাই যে এই শ্রমিকদের যে ন্যূনতম মজুরি, যে কথাটা রিজভী সাহেব বলেছেন, আমাদের নেতা আমাদের জনাব নজরুল ইসলাম খান সাহেব বলেছেন, এই বিষয়ে আপনি চিন্তা করবেন এবং কিভাবে শ্রমিকদের সেই ন্যূনতম মজুরি করা যায় সে বিষয়টা আপনি দেখবেন। এবং একই সঙ্গে শ্রমিকের ছেলেমেয়েরা যেন তারা লেখাপড়ার সুযোগ পায়, যেন তারা স্বাস্থ্য সেবা পায়, যার কাজ আপনি ইতিমধ্যে শুরু করেছেন, সেই দিকে আপনি নিশ্চয়ই সবচেয়ে বেশি গুরুত্ব দেবেন। আরেকটি কথা বলে আমি শেষ করব, যাদের কথা সহজে কেউ বলে না, আমাদের শ্রমিক নেতারাও বলে না, তা হচ্ছে চা বাগানের শ্রমিক। মাননীয় প্রধানমন্ত্রী অমানবিক একটা জীবন যাপন করে। এইখানে আমার মনে হয় যে আমাদের দেখা উচিত, তাদের জীবনযাত্রার মান উন্নত করবার জন্য আমাদের ব্যবস্থা নেওয়া উচিত। সত্যিকার অর্থেই একজন রাষ্ট্রনায়কের মতো তিনি সমগ্র বাংলাদেশের সামনে একটা সামনে চলার পথ দেখিয়ে দিয়েছেন। আসুন আমরা তার সেই দেখানো পথকে সামনে নিয়ে শ্রমিক, কৃষক, মেহনতি জনতা, ছাত্র, যুবক, আমরা সবাই এক হয়ে তার হাতকে শক্তিশালী করি এবং তিনি নতুন যে একটা বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছেন, তার সেই স্বপ্নকে বাস্তবায়িত করি। আমরা আশাবাদী এই জন্য যে তিনি সেই নেতার পুত্র, যে নেতা আমাদের বাংলাদেশকে যুদ্ধ করে যিনি আমাদেরকে বাংলাদেশের স্বাধীনতা দিয়েছিলেন। তিনি সেই নেত্রীর পুত্র যিনি আমাদের বাংলাদেশকে সামনের দিকে নিয়ে গেছেন, গণতন্ত্রের জন্য লড়াই করে আজকে তিনি চলে গেছেন আমাদের কাছে। তাই আমাদের আশা তাদের কাছে, আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে তাকে সমর্থন করব এবং ইনশাআল্লাহ তার জন্য বিজয়, বাংলাদেশের মানুষের জন্য বিজয় আমরা ছিনিয়ে আনতে সক্ষম হব। বাংলাদেশকে আওয়ামী লীগ ধ্বংস করে দিয়েছে, সেই বাংলাদেশকে তিনি নতুন করে গড়ে তোলার যে প্রতিশ্রুতি আমাদের দিয়েছেন, আমরা সকলে মিলে সেই প্রতিশ্রুতি পালন করব। আজকে বক্তব্য এখানে আমি দীর্ঘ করব না। আমি এখানে আরেকটি বিষয় উল্লেখ করতে চাই। আজকে থেকে প্রায় 20-25 বছর আগে ফিরে যেতে হবে। আমাদের প্রধানমন্ত্রী এই দেশে একটি নতুন ধারার রাজনীতির সূচনা করেছিলেন। তিনি রাজধানীতে বসে থাকেননি, তিনি সেই সময় সারা বাংলাদেশের গ্রামে গঞ্জে বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে ছুটে গিয়ে তৃণমূলের মানুষের সঙ্গে কথা বলতেন। আজকে নতুন প্রজন্ম হয়তো অনেকে সেটা জানে না, কিন্তু আমি উল্লেখ করতে চাই, যাদের বয়স 20 বছরের বেশি নিশ্চয়ই তারা এ সম্বন্ধে অবহিত আছেন। আমি বিশ্বাস করি এদেশের ভবিষ্যতের রাজনীতি হচ্ছে তৃণমূলের রাজনীতি, যে রাজনীতি জনাব তারেক রহমান এদেশকে উপহার দিয়েছেন।